গতকালকের উড়িষ্যার এই ভিডিওটা সামনে এলো, ভিডিওটা একবার আপনারা সবাই দেখুন। ସବୁ ବାଂଲାଦେଶ ସବୁ ବାଂଲାଦେଶୀ ବେଙ୍ଗଲ କାହିଁକି ସବୁ ତମ ବାଂଲାଦେଶ ସବୁ ওই বিষয় আইতো বামু ওড়িশা হিন্দু মন্দির জানুছ জগন্নাথ মন্দির জানুছ সবটা কোটি বাংলাদেশ আর কোটি ইন্ডিয়া পাঠা টোটাল নাই তুমি আম হিন্দু লোক মারুছ কে ভুল কথা আমার তুমি ঘর কোউডি ঘর কোউডি বীরভূম ডিস্ট্রিক্ট থানা নলাটি বীরভূম ডিস্ট্রিক্ট থানা নলাটি মহকুমা রামপুরা সদর শিউড়ি শান্তি নিকেতন বোলপুর ভালো করে কথা না কোন আনিসুর রহমান আলী আনিসুর হক মানে আধার কার্ডে ভোটার কার্ডে আদি আনিসুর হক এটা কত এবার তুমি আমার নাম্বার নিও তুমি চার্জ করে নিও কিছু জানো তুমি আধার কার্ড দেখাও তারপর তুমি ছড়াবো বাংলা আসিব কলিকতা নাম্বার ছড়া পড়িব সব জনা পড়িব হ্যাঁ বগাও আরে পুরানিয়া আমার ভোটার কার্ড আধার কার্ড হ্যাঁ যেটা কইতে মানো তুমি ଆମ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିରକୁ ଭାଙ୍ଗିକି ପୋଡି ଦବ ଆମ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ପଇସା କରୁଛ ବେପାର ଗାଁ ଛାଡ ଓଡିଶା ଛାଡ ତମେ ଯେତିକି ଓଡିଶାରେ ବସ ଓଡିଶା ଛାଡ ଓଡିଶା କେରେ ପାରିବନି ଓଡିଶା ଛାଡ ସବୁ এইভাবে সব অত্যাচার করছেন বাংলাদেশে আগামী দিনের ওড়িশারে বসিকি আমুক করবে আরে তুমি কৌছ তুমি বাংলাদেশী নুহ তুমি আসিকি রহিকি আধার কার্ড করদেকি মমতা বানার্জি সমস্ত ভর্তি করদেছি আমার বাপার বাপা তার বাপা ভাতা দৌছে টাকা দৌছে মোদি টাকা দেয় না সব দৌছে আধার কার্ড বলছো দেখে ইয়েটা কোটা এটা আমার মোবাইল চালিয়ে না আধার কার্ড দেখেই যাও আমি এটা আজই আধা ঘন্টা টাইম লাগে মানে আধার কার্ড আনতে থাকে বুড়াঙ্গে ঘর ভাড়া আছে সেটি রয়েছে গোটে লোক চলো পেপার করে দিব না চলো 2 মিনিট টাইম লাগবে তোমার ঘর কোউডি বীরভূম ডিস্ট্রিক্ট থানা নলাটি মহকুমা কাই কি জଣାবনি খালি না দেখাউছি কিছু নাই খালি না দেখাউছি নাই কিছু না তুমি তাকে দেখা আচ্ছা আধার কার্ডে আমার সিম আছে সিমটা যাতাস কইলে হবে সবু আধার কার্ড মমতা নাইজ করে দউছি না হ্যাঁ তখন মমতা ছিল কোটি তখন জ্যোতি বসি ছিল এডি ওড়িশার বিজেপি সরকার আসলা বলি সেটি আলু ছাড়ুনি মমতা এইথি পাই মমতা বানার্জি রঙ ছড়ে মু আগে মমতা রান্ডি কথা ছাড়ো মমতা সালা ইয়ে বেকালো মমতা রান্ডি এইডি কইতো তো মমতা রান্ডি সেটি মমতা বেগম হ্যাঁ তো হ্যাঁ সব অভিনয় করছে চলো চলো গাঁ ছাড় আচ্ছা গাঁ ছাড়ি দেখিবি কাকা উঠিলো গাঁ ভিতরে বসিবনি কাটা সাগর পুলিশ নেই চলো পুলিশ আম হবিলা কর দিও তাই দেখি নিবে থানা গাঁ ভিতরে বসিবনি চলো না না গাঁ রে বসিবনি পুরা রাস্তা বাহারে পুরা পছে পছে আমার গাড়ি যাব চলো যারা ওড়িয়া ভাষা বোঝেন না আমি তাদেরকে প্রথমে একটু বলে রাখি এই ভিডিওতে যে ঘটনাটা ঘটছে পশ্চিমবাংলা থেকে একজন মানুষ উড়িষ্যায় গেছেন জামা কাপড় বিক্রি করতে ফেরি করছেন যিনি ওনাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে সেখানকার কিছু লোকাল হিন্দুরা বলছেন আপনি বাংলাদেশ থেকে এসেছেন আপনার ডকুমেন্টস দেখান তো উনি বললেন যে আমি পশ্চিমবাংলা থেকে এসেছি আমার নাম এই আমার ঠিকানা এই সব কিছু বললেন এটা ওরা যেটা করেছে ওরা বলছে বাংলাদেশে তোমরা জগন্নাথ মন্দির ভেঙেছো তোমরা কি এখানেও কি জগন্নাথ মন্দির ভাঙতে এসছো এই ধরনের একটা ওনাকে প্রেশার করছে হ্যারাসমেন্ট করছে আমি একজন ভারতীয় হিসাবে এই ঘটনাটাকে ধিক্কার জানাই আমি এটা মনে করি যে ভারতের কালচার এটা মোটেই না ভারতে এই কালচার চলতেই পারে না তোমার যদি কোনো ব্যক্তিকে দেখে সন্দেহ হয় তুমি তার প্রুফ চাইতেই পারো তারপরে যদি দেখা যায় যে সেই ব্যক্তি সন্দেহজনক তবে প্রশাসন রয়েছে তুমি প্রশাসন হাতে তাকে তুলে দাও যেই মানুষটা পেটের দায় তার নিজের রাজ্য ছেড়ে পাশের রাজ্যে গেছে ব্যবসা করতে তুমি রাস্তা দাঁড়িয়ে তার সাথে এই ধরনের নোংরামো করবে এটা কখনই ভারতীয় কালচার না আর আমি ব্যক্তিগতভাবে এই কালচারকে সাপোর্ট করি না সমর্থন করি না তুমি একজন হিন্দু বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই বিষয়ে তুমি প্রতিবাদ করতেই পারো তবে সেটা শান্তিপূর্ণভাবে হওয়া উচিত সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে হতে পারে সেটা রাস্তায় দাঁড়িয়ে শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে হতে পারে একটা মানুষকে তোমরা এভাবে রাস্তায় দাঁড় করিয়ে হ্যারাসমেন্ট করতে পারো না শুধুমাত্র সেই মানুষটা মুসলিম বলে সেই মানুষটা পশ্চিমবাংলা থেকে গেছে বলে সেই মানুষটা বাংলাদেশ থেকে আসতে পারে তোমার কি করে মনে হলো সে কি বুক চিরে দেখাবে
এই ধরনের কালচার কিন্তু আমাদের ভারতীয় কালচার না। এই পেজে উড়িষ্যার কিছু ভাই ভিডিও দেখে, আর তাছাড়া যেসব বাঙালি ভাইরা রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, এক জায়গার ঘটনাকে টেনে এনে আপনি আপনার লোকালে এই ধরনের অশান্তি সৃষ্টি করবেন না। আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও করেছি আমি কখনোই কোনো রকম অশান্তির বার্তা দিইনি। আমি একটাই কথা বলেছি প্রথম থেকে, বাংলাদেশের যেসব ভাইরা এই পেজে ভিডিও দেখেন সবার কাছে একটা রিকোয়েস্ট রেখেছে যে আপনারা আপনাদের প্রতিবেশীদেরকে দেখুন, তাদের উপরে যাতে কোনো রকম সমস্যা না আসে সেটা আপনারা দেখুন। অনেক ভাই দেখেছে, অনেক ভাই আমার কথা বোঝেনি, তারা আমার সাথে উল্টো আর্গুমেন্ট করে গেছে, সত্যটাকে তারা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে, এমনকি আমাকেও তারা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে। বাদ দিন সেসব কথা, সবার চিন্তা ভাবনা বোধ বুদ্ধি এক না। আর এরকম যখন একটা ঘটনা ঘটছে, একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিছু ভুল কিছু ঠিক মানুষ বিচার করে উঠতে পারবে না। এই ভুল ভ্রান্তি ঠিক ভুলের মাঝখানে সাধারণ মানুষ যাতে হয়রানি না হয়, যেখানে অশান্তি নেই সেখানে যাতে অশান্তি সৃষ্টি না হয়, আমি এই রিকোয়েস্টটা সবার কাছে করব। যাই কিছু হোক সেটা শান্তিপূর্ণভাবে হোক। বাংলাদেশের সেনাপ্রধান যে কথাটা বলেছিলেন, আপনি আপনার পলিটিক্যাল এজেন্ডা চালাতে পারেন, রাজনৈতিক কর্মসূচি চালাতে পারেন, তবে সেটা শান্তিপূর্ণভাবে হওয়া উচিত, সেটা যাতে অরাজকতা সৃষ্টি না করে। আমি আপনাদেরকে একই কথা বলবো, যা হবে সেটা শান্তিপূর্ণভাবে হবে। বাইরের অশান্তি ঘরে টেনে আনবেন না, এটা কখনো ভারতীয় কালচারে শোভা দেয় না। আমি এই ধরনের ঘটনাকে ধিক্কার জানাই। এই ধরনের ঘটনা থেকে দূরে থাকার চেষ্টা করুন, মিথ্যে কোনো প্রলোভনে প্ররোচনায় পা দেবেন না। ভালো থাকবেন সবাই।